নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। পুরনো বন্ধুদের সাথে নিয়ে এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, আর মাছটা যদি হয় চিতল মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। চিতল মাছে কাটা একটু বেশি ঠিকই, তবে স্বাদটাও কিন্তু অসাধারণ। আর আমি আজ যে সহজ পদ্ধতিতে মাছটা রেঁধেছিলাম সেটা খেলে কিন্তু আপনারাও বলবেন সত্যি অসাধারণ। তাহলে বন্ধুরা দেখে নিন আমি আজকে কীভাবে চিতল মাছটা রান্না করেছি। আমি এখানে একটা পাত্রের মধ্যে চিতল মাছটাকে খুব ভালো মতন ধুয়ে সেটা জল চিপে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। যেহেতু আমার মাছের সাইজটা একটু বেশিই বড়, তাই আমি নুনও কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি। তা না হলে ভাজার সময় মাছের ভিতরে কিন্তু ঠিক মতো নুন ঢুকবে না, আর নুন যদি ঠিক মতো না ঢোকে তবে মাছটা খেতে কিন্তু স্বাদ হবে না। আমি এই অবস্থাতে মাছটাকে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি, আর সেই সময় আমি বানিয়ে নিচ্ছি মশলা। মশলার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আমি একটা টমেটোকে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটু আদাকে কুচিয়ে। এখন আমি এই সকল মশলার উপকরণগুলোকে মিক্সিতে একে একে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি জিরে। আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি গোটা জিরেকে বেটে দিতেই পছন্দ করি। এখন আমি সবকটা উপকরণকে একটু জল দিয়ে ভালো মতন পেস্ট করে নেব। মশলাগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে মাছ ছেড়ে দেব আর ভেজে নেব। মাছটাকে আমি খুব একটা বেশি ভাজবো না, কারণ মাছ বেশি ভাজা হলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। মাছের এক পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পাশ উল্টে দেব। দুটো পাশই আমি হালকা ভেজে তুলে রেখে দেব, আর বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রেখেছি একটি পাত্রে। এখন আমি বাকি মাছগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব, তারপর ফিরে আসবো আপনাদের সাথে। সবগুলো মাছই আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি। ফোড়নের রং চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। মশলাগুলো আমার ছাড়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর নুন। তবে আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি শুকনো লঙ্কাটাকে আগের থেকেই বেটে নিয়েছিলাম। মশলাটাকে এখন আমি সিম আঁচে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলা কষে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। ঝোল ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ছেড়ে দেব মাছগুলোকে।
মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, যাতে মাছগুলো খুব ভালো মতন সেদ্ধ হতে পারে। মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন গ্যাস বন্ধ করে দেব আর পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সাথে। তৈরি হয়ে গিয়েছে আমার চিতল মাছের কালিয়া। এটা দেখতে যতটাই না অসাধারণ হয়েছে, খেতে কিন্তু লাগে তার চেয়ে বেশি অসাধারণ। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।